আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এসেছি কলকাতা নিউটাউন ইকো পার্কে। কীভাবে আসবে, এখানকার টিকিট মূল্য কত, সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে, কোন কোন দিন বন্ধ থাকে, সমস্ত কিছু তথ্য আমার এই ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। বন্ধুরা, আমি গেট নম্বর 4 থেকে প্রবেশ করেছি। প্রবেশ করে কিছুটা হেঁটে 7 ওয়ান্ডার্স দেখতে পাবে। এই পার্কের প্রবেশ মূল্য এক একজনের 30 টাকা, আর এই 7 ওয়ান্ডার্সের প্রবেশের জন্য 30 টাকা, মোট 60 টাকা। পার্কটি খোলা থাকে বেলা 12:30 থেকে রাত 8টা পর্যন্ত। সপ্তাহে সোমবার সম্পূর্ণ পার্ক বন্ধ থাকে। ইকো পার্কটি 2012 সালে ওপেন হয়। কলকাতার মধ্যে সবচেয়ে বড় এই পার্ক। এতটাই বড়, পায়ে হেঁটে দেখতে গেলে সারাদিন লেগে যাবে তোমাদের। হাওড়া বা শিয়ালদা থেকে খুব সহজেই যাওয়া যায় ইকো পার্কে। সপ্তম আশ্চর্য বা 7 ওয়ান্ডার্স দেখতে হলে 4 নম্বর গেটে আসতে হবে। পৃথিবীর 7টি আশ্চর্য ভ্রমণ অনেকের কাছেই স্বপ্ন, কিন্তু খুব কম লোকই সেই স্বপ্ন পূরণ করতে পারে। মিশরের প্রাচীনতম এবং বিশ্বের অন্যতম রহস্যময় এই পিরামিড ইকো পার্কে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। ইতালির রোম শহরের কেন্দ্রস্থলে অবস্থিত কোলোসিয়াম হলো সর্বকালের বৃহত্তম প্রাচীন অ্যাম্ফিথিয়েটার। এখানে গ্ল্যাডিটোরিয়াল লড়াই হতো হিংস্র পশুর সাথে, যার জন্য মানুষের সাথে হিংস্র পশুর লড়াই দেখতে অনেক ভিড় হতো। বন্ধুরা, তোমরা ইকো পার্কে আসলে অনেক কিছুই দেখতে পাবে। একটি বেলার জন্য এখানে এসে ঘুরে যাও, সবারই ভালো লাগবে। কলকাতা নিউটাউন ইকো পার্কে সত্যিই দেখার মতো অনেক কিছুই আছে। ইকো পার্কে আসলে তোমরা সত্যিই অবাক হয়ে যাবে। এই জায়গাটি খুবই সুন্দর করেছে, সত্যিই দেখার মতো। বন্ধুরা, 8 থেকে 80 সবাই এই পার্কে আসতে পারবে। কলকাতা ইকো পার্কে সপ্তম আশ্চর্যের মধ্যে চীনের মহাপ্রাচীর তোমরা দেখতে পাবে। চীনের মহাপ্রাচীর পৃথিবীর এক সত্যিকারের বিস্ময়কর। এই প্রাচীরটি মূলত রাজ্যগুলির সীমানা রক্ষার জন্য নির্মিত হয়েছিল। বছরের পর বছর ধরে এটি চীনের উত্তর সীমান্তের প্রতিরক্ষার কাজ করেছে। ইকো পার্কে সপ্তম আশ্চর্যের মধ্যে আগ্রার তাজমহল এখানে দেখতে পাবে। তাজমহল ভারতের আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত। 1632 সালে মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে স্ত্রীকে উৎসর্গ করে নির্মিত প্রেমের স্মৃতিসৌধ। কলকাতা ইকো পার্কে বন্ধুরা পরস্পরভাবে দাঁড়িয়ে আছে এগুলি মোয়াই। 1250 সাল থেকে 1500 সালের মধ্যে রাপনি জাতির দ্বারা নির্মিত এই সুন্দরভাবে খোদাই করা মানব মূর্তিগুলি পূর্ব পলিনেশিয়াম ইস্টার্ন দ্বীপে অবস্থিত। এদের প্রত্যেকের মাথা অনেক বড়। বন্ধুরা, ইকো পার্কে সপ্তম আশ্চর্যের মধ্যে জর্ডানের প্রাচীন পেট্রা শহর এখানে দেখতে পাবে। বন্ধুরা, যা গোলাপি শহর নামে সুপরিচিত। এর অসাধারণ স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। জর্ডানের বিখ্যাত গোলাপি শহরটি পাথর কেটে তৈরি প্রাচীন সভ্যতার নিদর্শনটির রূপ এখানে দর্শনার্থীদের মুগ্ধ করেছে। দেওয়ালের গায়ের কারুকার্য খুবই সুন্দর, অসাধারণ বললে কম বলা হবে, এত সুন্দর করেছে। বন্ধুরা, সপ্তাহে একটি ছুটির দিনে এখানে ঘুরে যাও, ভালো লাগবে। ক্রাইস্ট দ্য রিডিমার ব্রাজিলের রিও দি জেনিরোর পাহাড়ের চূড়ায় অবস্থিত যীশু খ্রিস্টের সেই বিখ্যাত বিশাল মূর্তিটির প্রতিকৃতি ইকো পার্কে রয়েছে। যিশুর মতো এই মূর্তিটিও আধুনিক সমাজকে রক্ষা করার জন্য কাজ করে। এই মানুষটিকে তাদের মাথার ছাদ হিসেবে দেখে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।